হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, তাই নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। গত সপ্তাহে আমি গিয়েছিলাম গ্রামের বাড়িতে। আর এই যে দেখো, পদ্মা সেতুর উপর দিয়ে গাড়িটা কি জোরে যাচ্ছে। আর সাইড থেকে পদ্মা সেতু আর পদ্মা নদী দেখতে ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে, তাই একটু করে আমি ভিডিও করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। যখনই পদ্মা সেতুর উপর দিয়ে যাই খুব ভালো লাগে, নদীটা খুবই সুন্দর, মানে এত সুন্দর একটা নদী, খুবই মায়াবী লাগে। তো যাই হোক, আজকে যাচ্ছি গাড়ি থেকে নেমেই তারপর হচ্ছে ইজি ভ্যানে করে বাড়িতে চলে যাব। আজকে যাব একটা বিশেষ কারণে, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু এত মানে আমি দেশে গেলাম, মানে গ্রামের বাড়িতে গেলাম আর কি। তো আমাদের বাড়ি অবধি কিন্তু যাওয়ার জন্য কোনো ধরনের রিক্সা বা হচ্ছে গিয়ে অটো পাওয়া যায় না, এরকম করে ইজি ভ্যানগুলোই পাওয়া যায়, সেগুলোতে করে যেতে হয়। তো গিয়ে দেখলাম যে রান্নাবান্না হচ্ছে, তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর এদিকে দেখো, গাছে জল দেওয়া হচ্ছে, কেননা একটু গরম পড়েছে। তো বৈশাখ মাস, গাছে একদমই জল দেওয়া হয় না, তো গাছে একটু পরপরই জল দিতে হয়, প্রচুর গরম, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, সবজি গাছগুলো এখানে আমাদের। তো যাই হোক, আমি এখানে হচ্ছে কি খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে গেলাম সব কিছু নিয়ে। আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে মাছ ধরতে। তো এই যে দেখো, কত কিছু রান্না হচ্ছে। আমাদের গ্রামে হচ্ছে মাটির চুলায় রান্না হয়, আর মাটির চুলার রান্না খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর এইভাবে বাইরে খোলামেলা রান্নাঘরে কিন্তু রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। তোমাদের গ্রামেও কি রান্নাঘর এরকম বাহিরে? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে রেডি হয়ে গেলাম, এখানে আমি হচ্ছে গিয়ে বটি, তারপরে একটু বাটি, থালা বাসন সব কিছু নিয়ে রেডি হয়ে গেলাম, কারণ আমরা ওখানে মাছ ধরা হবে, আর তো আমরা একটু ছোটোখাটো করে পিকনিক করব। তো পিকনিকের খাওয়া দাওয়া, তারপরে আম মাখবো, সেই আমগুলো নিয়ে নিলাম। তো আমাদের ওখানে একটা পুকুর আছে, যেটা হচ্ছে বিলের একদম মাঝখানে, কুয়ার মতো। তো হচ্ছে সেই পুকুর থেকে মাছ ধরা হবে, পুরোটা মানে সেচে ফেলা হবে, জলগুলো সব ফেলে দেবে, তো যত মাছ পাবে সবগুলো নিয়ে আসা হবে বাড়িতে। তো এই যে দেখো, বেগুন গাছগুলোতে একটু আগে জল দেওয়া হয়েছিল। তো এই ফাঁকে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির যে টইগুলো। তো যাই হোক, চলো। আর এই যে বিলের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম। প্রচুর রোদ, বৈশাখ মাস, তার জন্য ছাতা, তারপরে মাথার কাপড় দিয়ে, গামছা দিয়ে মুড়িয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে এই যে আমাদের ফসল দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখে নাও, ধনে গাছগুলো বড় হয়েছে, এগুলো হচ্ছে বীজ সংরক্ষণের জন্য রাখা হয়েছে। আর হচ্ছে সিম গাছ, তারপরে যে ধান পেকে গেছে আমাদের ধান ক্ষেতের মধ্যে দিয়ে, চলো তোমাদেরকে নিয়ে যাই সেখানে, যেখানে হচ্ছে আমরা আজকে পিকনিক করব আর মাছ ধরা হবে। অনেক বেশি মজা করব তোমাদের সাথে, এই জন্য শেয়ার করব বলে এত দূর চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের ভিডিওর সাথে থাকো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে, আর অবশ্যই কমেন্ট করবে যে গ্রামের পরিবেশ তোমাদের কাছে কেমন লাগে। এই যে দেখো, কত সুন্দর বাদাম ক্ষেত, এখানে হচ্ছে গিয়ে বাদাম বোনা হয়েছে, এখনও বাদাম হয়নি। তো এই যে দেখো, আরও কয়েক মাস আর কয়েকটা দিন পরে হচ্ছে বাদাম তোলা হবে, যখন বাদাম ভালোভাবে পেকে যাবে। তো এই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, একটু দূরে, তো আমাদের এখান দিয়ে হেঁটেই যেতে হবে। শহরে কিন্তু আমরা এতটা রাস্তাও হাঁটি না, কিন্তু গ্রামে আসলে কিন্তু মাইলের উপর মাইল আমাদের কিন্তু হাঁটতে হয়, ভালো লাগে হাঁটতে এরকম। দেখো, বাতাসও আছে, বাতাসের কারণে কিন্তু রোদটা একদম গায়ে লাগছিল না। আর দেখো, ধান কিন্তু এত সুন্দর, মানে সোনালি ধানগুলো পেকে গেছে। ধান গাছের যে ক্ষেত, সেই ক্ষেতের কিন্তু জমিতে কিন্তু একটু জল আছে, এই জলের ভিতরেও কিন্তু মাছ পাওয়া যায়। এই যে অবশেষে আমরা এখানে চলে আসলাম, দেখো এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাছ ধরা হবে। আর এখান থেকে কিন্তু সব মানে জমিতে কিন্তু, ফসলের জমিতে কিন্তু জল দেওয়া হয়। তো আমরা এখানে বসে গেলাম, এই যে আম নিয়ে আসছি বাসা থেকে। তো সবাই মিলে এখন আমগুলোকে কেটে তারপরে মাখা হবে। আর আমিও বাসা থেকে নিয়ে আসছি কিছু সিঙ্গারা, তারপর সমুচা নিয়ে এসেছি, ভাজা পোড়া। তো এগুলো খাবো। আমরা তো মেয়েরা এখানে নামবো না, যেহেতু এই জায়গাটা একদম কাদা কাদা। তো এখানে ছেলেরা মাছ ধরছে আর আমরা দেখছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম আরেকটা ব্লগে, আমার গত ব্লগে তোমাদের সাথে দেখিয়েছিলাম যে এখানটা কত কত মানে জল চলে আসে আর কি এই ক্ষেতের মধ্যে। যখন আমরা মানে পাট চাষ করি, তখন কত সুন্দর সুন্দর শাপলা, তারপর অনেক মাছও পাওয়া যায় এখানে।
তো সেই ব্লগটা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। তো এই পরিবেশে এসে এই যে দেখো সিঙ্গারাগুলো খেতে এত ভালো লাগছিল, ভাজা পোড়া খাচ্ছিলাম, আম মাখা খাচ্ছিলাম, সবাই মিলে ছোট বড় সবাই এসেছি বাসার, মানে বাড়ির সবাই চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে, রান্নাবান্না শেষ করে। আর আমি এখানে নিয়ে এসেছি হচ্ছে কি 7 আপ। গরম যেহেতু প্রচুর, তো একটু আস্তে আস্তে কিন্তু 7 আপটা কিন্তু নর্মাল হয়ে গেছে প্রায়। তো আমরা এখনই 7 আপটা খেয়ে নেব। আর এই যে আমাদের কৃষানীরা সবাই রেডি, মাথায় গামছা টামছা বেঁধে। এই যে দেখো ছোট ছোট অনেক মাছ, মানে পাঁচমিশালি অনেক মাছ, এগুলো কিন্তু অনেক তাজা ফ্রেশ মাছ। এগুলো সব কিছু বেছে আমরা সবাই কেটে ধুয়ে তারপরে কিছুটা আমাদের জন্য রাখবো, কিছুটা হচ্ছে আমাদের যে রিলেটিভস তাদের বাসায় পাঠাবো, সবাইকে আমরা দিয়ে তারপরে খাবো। তো এই যে দেখো আজকে সারাটা দিন কিন্তু চলে গেল এখানে, মানে একদম সন্ধ্যা হয়ে গেছে বাসায় ফিরতে ফিরতে। তো বাসায় ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মাছ টাছ কাটাকাটি অনেক কিছু হয়েছে। এই যে দেখো এখান থেকে একটা বড় শোল মাছ পেয়েছে, সেটা কিন্তু বাসায় রান্না করা হয়ে গেছে অলরেডি, সেটা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে যেন রান্না করে রাখে, যারা যারা মাছ ধরেছে সবাই যেন মানে রাত্রে খাবারে খেতে পারে। তো এই যে মাছগুলোকে আমরা এখানে অল্প জল দিয়ে তারপরে এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কিন্তু আমরা মাছ ধরে কিন্তু সাথে সাথে ফ্রিজে রাখি না, ফ্রিজে রাখলে মাছটা মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই যে মাছগুলোকে অল্প জলের মধ্যে আমরা জিয়ে রাখি, মানে এগুলো খুব ভালো তাজা। তো সবাইয়ের জন্য কিন্তু পাঠানো হয়ে গেছে, সবার বাসায় পাঠানো হয়ে গেছে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, ছোটরা সবাই মাছ ভাজা খাচ্ছিল, আমরাও সবাই খেয়েছি এবং রাতের জন্য আবার হচ্ছে কি রান্না করা হবে। তো এই যে দেখো মাছ ধরে এসে কিন্তু সবাই অলরেডি খেয়েছে, আবার রাত্রে ক্ষুধা লাগলে যেন সবাই খেতে পারে এর জন্য এখানে হচ্ছে বৌদি রান্না করতে বসে গেছে। তো বৌদি রান্না করছিল। আসলে তাজা মাছের রান্না কিন্তু খেতে আসলে অনেক বেশি টেস্টি হয়। তো মাছগুলো যখন আমরা ফ্রিজে রেখে দেবো এগুলোর স্বাদ আগের মতো থাকবে না, তার জন্য আজকে বেশি ভাজা করে রেখে দিয়েছে আর হচ্ছে কি রান্নাও করা হয়েছে। আর এখানে বেশিরভাগ ম্যাক্সিমাম ভাজা তো সবাই মিলে বসে বসেই আমরা খেয়ে ফেলেছি, কেননা হচ্ছে গিয়ে তাজা মানে ফ্রেশ মাছ যেটা, এগুলো হচ্ছে ভাজা খেতেই বেশি মজা লাগে। তরকারি হতে হতে অনেকটা সময় লেগে যাবে। আর সবাই তো মাছ ধরে এসে খাওয়া দাওয়া করে ফেলেছে অলরেডি, আগে থেকে মাছ পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এই মাছগুলো এত ফ্রেশ ছিল, ভাজাটা এত ভালো লাগছিল, মানে সস ছাড়াই কিন্তু এমনিতেই অনেক বেশি টেস্টি ছিল। তো আমরা বসে বসে সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে কি রান্নাও হচ্ছে মাছ। আমাদের গ্রামের রান্না কিন্তু অনেক মজার, মাটির চুলার রান্না কিন্তু অনেক টেস্টি। গ্রামের রান্না কিন্তু সবসময় গুঁড়া মশলা দিয়ে হয় না, বাটা মশলা দিয়ে হয়। তো বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি কিন্তু এমনিতেই অনেক বেশি স্বাদ হয়। আর আমাদের গ্রামে কিন্তু সবসময় পেঁয়াজ রসুন এগুলো তো দেয়, কিন্তু জিরা বাটা কিন্তু অবশ্যই মাস্ট বি দিতে হয় মাছে। তো জিরা ভেজেও গুঁড়া করে দেয়, কাঁচা জিরাও বেটে দেয়, এতে করে তরকারির স্বাদও অনেক বেশি বেড়ে যায়। আর এটাও কিন্তু হেলথের জন্য অনেক বেশি ভালো। জিরা আপনার মানে পেটের যে সমস্যা, আপনার হচ্ছে হজমে অনেক বেশি সাহায্য করে। তো এই যে বাটা মশলাও দেওয়া হয়েছে। মামা মনে শিং মাছেরই খাইছে। রাতের অন্ধকার, রান্না হচ্ছে। দেখি তুমি মাছ খেয়ে দেখো, কি মাছ খাচ্ছ? মাছ খাচ্ছি। কি মাছ? শোল মাছ। শোল মাছ। রাতের বেলা আমরা বাইরে রান্না করছি, ইউটিউবে নিজেকে দেখে নিও।